Now we are explain the final episode of House of the Dragon Season 1, Episode 10. এই ফাইনাল এপিসোডে রেহেনিস ড্র্যাগনস্টোনে আসে। কিংস ল্যান্ডিংয়ে যা কিছু হয়েছিল সে রেহেনিরা এবং ডেমনকে বলে দেয়। এই সময় রেহেনিরা প্রেগনেন্ট ছিল, বাট রেহেনিসের এই ভয়ানক নিউজ শোনার পর রেহেনিরা একটা প্রি ম্যাচুয়ার বেবিকে জন্ম দেয়। এই সিনটা ফাইনাল এপিসোডের একটা ইন্টেন্স সিন ছিল। এখানে অনেক বেশি কষ্ট পায় প্রেগনেন্সির কারণে রেহনিরা কাউকে তার সাহায্য করতেও দেয় না। এর ফলে সে একটা ডেড বেবিকে জন্ম দেয়, যার নাম রাখা হয়েছিল ভিসেনিয়া। অন্যদিকে ডেমন সোজা প্ল্যানিং শুরু করে দেয় ওয়ারের। স্মল কাউন্সিলে ড্র্যাগনস্টোনের পুরো সুরক্ষা ব্যবস্থা এবং এরপর গ্রিনসের ওপর কিভাবে অ্যাটাক করতে হবে এই সব সে এক এক করে এই মিটিংয়ে বলতে থাকে রেহনিরা লয়াল হাউসদের লর্ডদেরকে। সেই সময় জেসেরিস ডেমনকে হুকুম দেয়। সে বলে তার মা বারণ করেছে যে এখন কোনো ওয়ার শুরু হবে না। ডেমন এই নিউজটা শুনে বেশি খুশি হয় না। ডেমন রেহনিরার জন্য দুজন ওয়ারিয়ারকে রিক্রুট করে। কিছু সময় পরে ড্র্যাগনস্টোনে রেহনিরার সন্তানের ফিউনারাল শুরু হয়ে যায়। সে সময় সেখানে আসে স্যার এরিক কারগাইল। এখানে স্যার এরিক রেহনিরার সামনে বেন্ড দ্য নি করে এবং সে রেহনিরাকে ডেড কিং ভিসেরিসের ক্রাউনটা অফার করে। এখানে রেহনিরা সেই ক্রাউনটাকে কবুল করে এবং সবাই কুইন রেহনিরার নামের জয়ধ্বনি দিতে শুরু করে। কুইন রেহনিরার সামনে ড্র্যাগনস্টোনে সবাই বেন্ড দ্য নি করে, কিন্তু এখানে রেহনিস ভ্যালেরিয়ান রেহনিরার সামনে ঝুঁকিনি, কারণ ভ্যালেরিয়ান হাউসের বেন্ড দ্য নি করা সেটা রেহনিসের ডিসিশন হতে পারে না। এই ডিসিশনটা একমাত্র কর্লিস ভ্যালেরিয়ান নিতে পারে। তাই এখানে সবাই রেহনিরার সম্মানে তার সামনে ঝোঁকে, কিন্তু রেহনিস ঢ্যাঁট দাঁড়িয়ে থাকে। রেহনিরাকে অফিসিয়ালি কুইন বানানোর পরে প্রথম মিটিংয়ে এটা ডিসকাস হয় যে হাউস ল্যানিস্টার, হাউস টাইরেল, হাউস হাইটাওয়ার এরা সবাই কিং এগনের সাপোর্ট করবে। তাই এখন রেহনিরাকেও তার সাপোর্টার্সদেরকে একত্রিত করতে হবে। স্মল কাউন্সিলের মিটিং চালুই ছিল, সেই সময় স্যার অটো ড্র্যাগনস্টোনে আসে একটা অফার নিয়ে। এমন অফার যেটার সাহায্যে ওয়ারকে আটকানো যায়। সো অটোর কথা অনুযায়ী রেহনিরা যদি এগনের সামনে বেন্ড দ্য নি করে তাহলে রেহনিরাকে ড্র্যাগনস্টোনে ফুল অ্যান্ড ফাইনাল দেওয়া হবে। রেহনিরার মৃত্যুর পর ড্র্যাগনস্টোনে জেসেরিস রুল করবে। অন্যদিকে ড্রিফটমার্ট লুসেরিসকে দেওয়া হবে এবং ডেমনের দুজন সন্তান এগন এবং ভিসেরিসকে কিং এগনের স্কোয়ার এবং কাপ বেরার বানানো হবে। এই অফারটা শুনে ডেমন অটোর মুখের ওপরেই মানা করে দেয়। ডেমন বলে সে তার ছেলেকে গলা টিপে মেরে ফেলবে, কিন্তু কিংস ল্যান্ডিংয়ে এগনের চাকর হয়ে থাকতে দেবে না। কিন্তু এখানে রেহনিরা এই অফারগুলোকে কনসিডার করে, কারণ সে জানতো যে কোনো ওয়ার খুব ভয়ানক হতে পারে এবং সে তার পিতা ভিসেরিসকেও কথা দিয়েছিল যে সে পুরো ওয়েস্টেরসকে একসাথে নিয়ে আসবে। তাই রেহনিরা স্যার অটোর অফারগুলোকে কনসিডার করে। এই কারণে ডেমন রেহনিরার ওপরে ভীষণ রেগে যায়। রেহনিরা এখানে ডেমনকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ডেমন রেহনিরার গলা ধরে তাকে বলে তুমি এইসব ননসেন্স কথাবার্তা বন্ধ করো। পরের দিন সকালে ড্র্যাগনস্টোনে স্মল কাউন্সিলের সেকেন্ড মিটিং হয়। সেখানে লর্ড কর্লিস একদম সোয়াগের সাথে এন্ট্রি মারে। কর্লিস এখানে অফিসিয়ালি টিম ব্ল্যাক জয়েন করে এবং সে রেহনিরার সামনে বেন্ড দ্য নি করে। সো হাউস ভ্যালেরিয়ানের মতো একটা বড় হাউস এখন রেহনিরার সাইডে চলে এসেছে। এই মিটিংয়ে ডিসাইড করা হয় প্রিন্স জেসেরিসকে নর্থের হাউস স্টার্কের কাছে পাঠানো হবে এবং প্রিন্স লুসেরিসকে স্ট্রম এন্ডে পাঠানো হবে, যেখানে সে হাউস বারাথিয়ানের সাপোর্ট আনার চেষ্টা করবে। প্রিন্স ভিসেরিসের নর্থের পর্যন্ত জার্নিটা আমাদের সেকেন্ড সিজনে দেখানো হবে, কিন্তু প্রিন্স লুসেরিসের সাথে কি হয়েছিল সেটা এই ফাইনাল এপিসোডের লাস্ট 15 মিনিটে আমরা দেখতে পাবো। প্রিন্স লুসেরিস স্টর্ম এন্ডে বোরোস বারাথিয়ানের কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে আগে থেকেই এমন্ড উপস্থিত ছিল। এমন্ড এখানে আগে এসে স্যার বোরোসের সাথে সমঝোতা করে নিয়েছিল। এমন্ড বোরোসের একটা মেয়েকে বিয়ে করবে, তার এগেনস্টে স্যার বোরোস এগনকে সাপোর্ট করবে। কিন্তু রেহনিরা তার প্রপোজালে এরকম কোনো অফার করেনি। রেহনিরা শুধু বলে পাঠিয়েছিল অনেক বছর আগে হাউস বারাথিয়ান তার সামনে বেন্ড দ্য নি করেছিল, তাই এখন তার সেই প্রমিসটাকে ফুলফিল করা উচিত। বাট লর্ড বোরোসের এই ডিলটা একদমই পছন্দ হয় না। দেন লুসেরিস সেখান থেকে বেরিয়ে যায়।
বাট এমন তার ডেঞ্জারিয়াস ড্রাগন ভেগারে বসে লুসেরিসের পেছন করতে শুরু করে। এমন্ড এখানে লুসেরিসের সাথে একটু মজা করার চেষ্টা করছিল। এমন্ড লুসেরিসকে একটু ভয় দেখানোর চেষ্টা করেছিল। বাট এই কথাটা লুসেরিসের ড্রাগন অ্যারাক্সকে কে বোঝাবে। অ্যারাক্স সেলফ ডিফেন্সের জন্য ভেগারের ওপরে ফায়ার করে দেয়। দেন যেটা হয় সেটা ফিউচারে একটা বড় ওয়ার শুরু করতে চলেছিল। ডেথ অফ লুসেরিস ভ্যালেরিয়ান। লুসেরিসের ড্রাগন তার কথা না শুনে ভেগারকে ফায়ার করে দেয়। দেন এর এগেনস্টে ভেগারও এমন্ডের কথা না শুনে অ্যারাক্সকে টুকরো টুকরো করে মেরে ফেলে, যার ওপরে লুসেরিসও বসেছিল। তাই লুসেরিসেরও এখানে ডেথ হয়ে যায়। লুসেরিসের মৃত্যুর কথা রাহনিরা জানতে পারে এবং সে একদম রেগে ফায়ার হয়ে যায়। ইনফ্যাক্ট তার চোখ মুখও লাল হয়ে যায়। অ্যান্ড এখানেই শেষ হয় হাউস অফ দ্য ড্রাগন সিজন 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই ধরনের এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে পরের ভিডিওতে। বাই।